আমার ভাইরা, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না গাদাবি লাশাদীদ। মান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তোমরা যে লক্ষ্যে চলছো, হাঁটছো, আন্দোলন সংগ্রাম করছো, সে গন্তব্য স্থানে আমি আল্লাহ পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? ওয়ালাইন কাফারতুম ইন্না গাদাবি লাশাদীদ। আর যদি কিনা কুফরি করো, আমার নিয়ামতের নাশকরি করো, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞতা প্রকাশ করো, শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবে তোমাদেরকে পাকড়াও করব ইহকালে এবং কতকাল। আর কতকাল। আমার ভাইজান, আল্লাহর কোন নিয়ামতের কথা বললেন? আজকের প্রেক্ষাপট, অসংখ্য নিয়ামত আল্লাহ রয়েছে। আজকের প্রেক্ষাপট কোন নিয়ামত? আমার ভাইরা, আপনারা জানেন আমরা স্বৈরাচারের আন্ডারে এক নয় দুই নয়, প্রায় 16টি বছর আমরা নির্যাতিত, নিষ্পেষিত, ঠিক না? জগদ্দলের মতো আমাদের মাথার পরে বসেছিল ওই ফিরআউনি স্বৈরাচার, বিশ্ব রেকর্ড করা স্বৈরাচার, যে ফিরআউনকে হার মানিয়েছে, নমরুদকে হার মানিয়েছে, কারুনকে হার মানিয়েছে, আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরাকে হার মানিয়েছে, ঠিক না? জগদ্দলের মতো, জগদ্দল পাহাড়ের মতো আমাদের মাথার পরে ছিল আমার ভাইজান। কিন্তু সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, তাদের আন্দোলনের মুখে ওরা 100 নয়, 1000 নয়, 2000 নয়, 13,000 নেতা কর্মী সহ আমার দেশের সন্তানদের সম্মুখে দাঁড়াতে পারি নাই, পিছনের দাঁত দিয়ে ভারতে মোদির কাছে পালাইছে, ঠিক না? আমার ভাইরা, আমরা মনে করে নিয়েছি কৃতিত্ব মনে হয় সব আমার এই বৈষম্য বিরোধী ছাত্রদের। না, একটু ভালো করে শুনুন ছাত্র ভাইরা, আবার রাগ করো না। এই কৃতিত্ব শুধু ছাত্রদের নয়, কারণ বিএনপির মতো বাংলাদেশের বর্তমান বড় একটা দল, শক্তিশালী দল, যারা এই স্বৈরাচারের ভয়ে ঘরে উঠে বসেছিল। আচ্ছা, হ্যাঁ না বলছেন না? আমি কি অবাস্তব কথা বলছি? একটু হ্যাঁ না হবে না? আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলের হাদিস শুনুন কান খাড়া করে। যারা এই জাতীয় কোরআনের মাহফিলে বসে আল্লাহ রাসূলের পক্ষে, ন্যায়ের পক্ষে যারা হান আশরা দেয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে তাকবীর, যাদের মুখ দিয়ে বের হতে চায় না, আমার রাসূল বললেন ডাইনে বামের সম্মুখে লক্ষ্য করে দেখো, চিটা মুখ বন্ধ করে বসে আছে, ওটা আমার উম্মত না। আসাকিতু আনিল হক কান্না শাইতানের আখরাজ, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। আমরা আর বুবা শয়তান হয়ে থাকতে চাই না। রাজি আছে তো সবাই? কারা কারা রাজি? দু হাত আল্লাহ তাআলা উঠা। আমি এ তাকবীরে সন্তুষ্ট হতে পারলাম না। রাগ করতেছেন নাকি? কারণ মিস্টার সুমন নাম শুনেছেন, ব্যারিস্টার সুমন নাম শুনেছেন না? এখন কোথায়
সিদ্ধি ডিম ঢুকছে পিছনে দাঁড় দিয়ে। কারণ এই ব্যারিস্টার সুমন বলেছিল এ দেশে যারা নারাই তাকবীর আল্লাহু আকবার ডাক ওরা সব জঙ্গি। কারণ এই শব্দ থেকে আমার কাছে জঙ্গির গন্ধ আসছে। নাউজুবিল্লাহ যারা বললেন না, আসলে আল্লাহ শব্দ থেকে জঙ্গির গন্ধ আসে নাকি? এক কথা বলেন না কেন? অথচ সূরাতুল মুদ্দাসির আল্লাহ ঘোষণা করলেন অরব্বিকা ফাকাব্বির, তুমি যেখানে থাকবে যে অবস্থায় থাকবে, এমনকি ফাঁসির মঞ্চে যদি থাকো স্বৈরাচারের কাছে মাথা নত করা যাবে না, সেখানে আল্লাহর নামে তাকবীর দিতে হবে। সেই তাকবীর দিতে কারা কারা রাজি? দুহাত আল্লাহ তাআলা উঠা।